নমস্কার। আজকের গল্প ১ টাকার দাম। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। ট্রেনে করে বাড়ি ফিরছি। জানালার বাইরে সন্ধে নামছে। আলো আর অন্ধকারের মাঝখানে দুলছে শহর। ফেরার পথে হকারের কাছ থেকে 10টা কমলালেবু কিনে নিলাম। হাতে নিতেই মনে হলো আজকাল কমলালেবুর চেয়েও মানুষের মুখ বেশি টক। ঠিক তখনই একটা বাচ্চা ছেলে এসে দাঁড়ালো আমার সামনে। বয়স 6 কি 7 হবে। চোখে কৃত্রিম ক্লান্তি, গলায় অভ্যস্ত কণ্ঠ। একটু দাও না। আমি ওর হাতের দিকে তাকালাম। হাতটা ছোট, কিন্তু অভ্যাসে বড় হয়ে গেছে। পকেট থেকে টাকা বের করলাম না। ব্যাগ খুলে একটা কমলালেবু তুলে ওর হাতে ধরিয়ে দিলাম। ছেলেটা আমার দিকে তাকালো 2 সেকেন্ড। তারপর লেবুটাকে আবার আমার দিকে বাড়িয়ে দিল। বলল, 1 টাকা দাও। আমি চমকে গেলাম। জিজ্ঞেস করলাম, লেবু নেবে না? ছেলেটা খুব স্বাভাবিকভাবে বলল, লেবুতে হবে না, 1 টাকা দাও না। ওর কণ্ঠে কোনো অনুরোধ ছিল না, ছিল না লজ্জা, ছিল না ক্ষুধার তাড়া, ছিল শুধু শেখানো হিসেব। লেবু খেলে পেট ভরে, টাকা দিলে হিসাব মেটে। আমি তখন বুঝলাম এই বাচ্চাটা ভিক্ষে করছে না, ও কাজ করছে। ভিক্ষা নয়, টার্গেট। ওকে কেউ শিখিয়েছে দয়া নিলে ক্ষতি, কিন্তু টাকা নিলে লাভ। ওর কাছে কমলালেবু একটা অপ্রয়োজনীয় বিলাসিতা। 1 টাকা হলো বাঁচার ইউনিট। আমি পকেট থেকে একটা টাকা দিলাম। ছেলেটা সঙ্গে সঙ্গে হাওয়া হয়ে গেল। হাতে রইল 10টা কমলালেবু। মনের ভেতরে রইল একটাই প্রশ্ন, এই সমাজটা কাকে বড় করছে? ক্ষুধার্ত শিশুকে নাকি হিসেবি মানুষকে? ট্রেন চলতে থাকলো নিজের গতিতে। আমি বুঝে গেলাম সবচেয়ে তেতো ফলটা আর হাতে নেই, ওটা ঢুকে গেছে মাথার ভেতরে। নমস্কার।